তিস্তায় ৪৮ ঘন্টার কর্মসূচিতে মানুষের ঢল। এত মানুষ সাধারণত কোনো জনসভায়ও দেখা যায় না, যত মানুষের ঢল নেমেছে এই তিস্তার কর্মসূচিতে। তিস্তার কর্মসূচি আসলে প্রতি বছরই বা প্রত্যেক সরকারের আমলেই দেখা যায়, এর কোনো সমাধান পাচ্ছে না তিস্তা পারের মানুষ। তিস্তার পানি বন্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে ৪৮ ঘন্টার কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন নামের একটি সংগঠন। সেই ধারাবাহিকতায় প্রথম দিন দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় শুরু হয়েছে কর্মসূচি। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে তিস্তা ব্যারেজ এলাকায়। সোমবার ১৭ ফেব্রুয়ারি দুপুর থেকে টানা ৪৮ ঘন্টার লাগাতারে কর্মসূচি চলছে। কর্মসূচি বাস্তবায়ন ইতিমধ্যে তিস্তার বুকে মঞ্চ তৈরি সহ যাবতীয় প্রস্তুতি শেষে কর্মসূচি শুরু হয়েছে। এর আগে সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকায় লোকজন তিস্তা ব্যারেজ এলাকায় যায়। জানা গেছে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘন্টা ধরে লাগাতার অবস্থান করবে। এ সময় তারা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এছাড়া রয়েছে আরও নানা কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ বিষয়ে তিস্তা নদীর রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসছে, আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আসলে তিস্তা চুক্তি বলি বা যাই বলি, কোনো কিছু পরিবর্তন বা কোনো কিছু আটকে রাখা জলবায়ুর কিন্তু বাধা তৈরি করে বা জলবায়ুর উপরে প্রভাব পড়ে। সবাই জানেন চীনের একটা যে ব্রিজ নতুন নির্মাণ করেছেন তারা, মানে পৃথিবীর ঘোরা কতটুকুন যেন কমিয়ে দিয়েছে, কত সেকেন্ড যেন, মানে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু বিজ্ঞানীদের স্কেলে সেটা ধরা পড়েছে যে পৃথিবীর ঘোরাই একটু কমিয়ে দিয়েছে। তো কোনো কিছুর পরিবর্তন বা আটকে দেওয়া, নদীর বাধা সৃষ্টি করা, পানি আটকে রাখা, অন্য জায়গা দিয়ে কৃত্রিম উপায়ে পানি প্রবাহিত করা, সব কিছু কিন্তু জলবায়ুর উপরে প্রভাব পড়ে। আর জলবায়ুতে প্রভাব পড়া মানে ঘূর্ণিঝড়, সিডর, খরা, অতিরিক্ত খরা, বৃষ্টিপাত, আবার বন্যা, এই সমস্যার সমাধান হবে না।